নেতৃত্বে মাল্যদান করছেন সভাধিপতি পূর্ববর্ধমান জেলা পরিষদ। এরপর মাল্যদান করবেন মালিক মহাশয়, মাননীয় সহকারী সভাপতি মাননীয় ভূতনাথ মালিক, আমাদের সকলের প্রিয় শ্রী চন্দ্র মহাশয়, জামালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পঞ্চায়েত অসীমা বাগ মহাশয়, ব্লক মাচরা বিকাশ পাকড়ে মহাশয়, সদস্য লক্ষ্মী কিসকু খান মাল্যদান করছেন শিক্ষক জামালপুর উচ্চ বিদ্যালয় প্রবীণ নায়ক মহাশয়। एमाम चालाम कना गुसाई नियगे कुछिते कुशलते सुखते सवारते आतंका तिलाका एरेकिया मरांग कियाम गुसाई नाय बड़े नपाय बड़े धर्म पेधाम una recta una semikan लड़ाई में पंचायत लड़ाई में अंतरो अच्छा जतो और बकेट और जुहार पे धुआं देता है ना किंतु बकेट तगन का कभी बकन डरिया ओ बारोदा उनती मेन इतिया माना ओ बारोदा हां लोगों ने लड़ावा पी जगह उन कला करे नोटा गेले ना हम ताक ए ना हना करे এটা মতে একনা বহুত নিতে দৌড়াইল সামতা কে বল তালম পালন গা যে হিকত হয় নটা কে আপন মারা দাও মতে হয় সামনে নুকা তা চুর মাছ হ্যাঁ মে আন্দো নে আন্দো রংকিনি মুলা আতো মাঝিয়া ই বাড়গেরে बिरसा मुंडा जनाम महा मेला मनाव बताओ जुतुमते सुनुम सिंदूर ले एमाम चालाम कना गुसाई ये खुशीते कुशलते सवारते आतंका तिलाका एरेकिया मरांग कियाम गुसाई नोआ तेहेना मेला सारा सगुना आम गुसाई बड़ा नपाय बड़े আর গুসাই মারাং গুরু আমরা মনে হয় দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম এই চন্দ্রগি অঞ্চলের হনুমানডাঙ্গা রংখিনী মায়ের তলার এখানে খেলার মাঠে আমরা আয়োজন করেছি। উদ্দেশ্য এলাকার যারা আছেন আমার আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আজকের দিনটা হচ্ছে বিরসা মুন্ডা জির জন্মদিন। এই জন্মদিনকে লক্ষ্য করে গোটা পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আয়োজনটা করেছে। জন্মদিন কেন করেছে? আমরা
পিছিয়ে পড়া যে আছে মানুষ, গোটা পশ্চিম বাংলায় বিরসা মুন্ডা এবং তিলকা মাঝি থেকে শুরু করে বিভিন্ন যারা মহারিষি তারা আজকে আমাদের স্বাধীনভাবে বাঁচার জন্য তারা প্রাণ দিয়েছে, তাই তাদেরকে আমি প্রণাম জানাই। উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আমাদের এখানে খেলা আছে, বিভিন্ন মধ্য থেকেও আমাদের কিন্তু এই মেলাটার উদ্দেশ্য আপনাদের জানতে হবে। এই আদিবাসী সমাজকে কিছু কিছু সময় মানুষ অবজ্ঞা করে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন ভারতবর্ষের বুকে সব ধর্মের মানুষের আমরা মানুষ, আর অলোক মাঝি হচ্ছে আমাদের এসসি সম্প্রদায়ের মানুষ, আমি মেহমুদ খান মুসলিমদের মানুষ। এই আপনাকে ভাবতে হবে, যখন ব্লাডের দরকার পড়ে তখন কে আদিবাসী কে এসসি আর কে মুসলিম এটা দেখি না, সেই ব্লাড কিন্তু আদিবাসীর হতে পারে, মুসলিমের হতে পারে, এসসির হতে পারে, ব্রাহ্মণের হতে পারে। আমরা সকলেই যখন বিপদে পড়ি আমাদের ব্লাডের দরকার পড়ে তখন কিন্তু ব্লাডের কোনো জাত হয় না। তাই ভারতবর্ষের বুকে আমরা যেন প্রত্যেকটা ধর্মকে সম্মান দিয়ে তাদেরকে সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারি, সেটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন। বিভিন্ন মানুষের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে একটা জায়গা করে দেওয়া। আজকে আপনাদের এখানে খেলাধুলা আছে, আজকে এসআইআর, আজকে বিভিন্ন আমরা আদিবাসী মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে, পিছিয়ে পড়া সমাজকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইটা সবসময় ভেবেছেন। এবং যারা মনীষী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের সমাজকে আজকে যে এই স্বাধীন জীবন আমরা যাপন করছি, যাদের ভূমিকা ছিল অপরিহার্য তাদেরকে উনি সম্মানিত করছেন। আর সব সময় উনি চাইছেন আদিবাসী সমাজ মাথা তুলে দাঁড়াক, আত্মসম্মানের সঙ্গে চলুক। জামালপুরে এসে কেমন দেখলেন, কিরকম পরিবেশ, কেমন চলছে? চারিদিকে এখন জামালপুর কৃষি প্রধান এরিয়া, কাজের মরশুম চলছে, তার মধ্যে মানুষের খুব সুন্দর পরিবেশ। আরও কিছুক্ষণ থাকতে পারলে ভালো লাগতো, যে মানুষজন জড়ো হয়েছে, কিন্তু জেলা জুড়ে প্রোগ্রাম রয়েছে, বেরিয়ে যেতে হচ্ছে। বিরসা মুন্ডার জন্মদিন আমি প্রণাম জানাই, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মনীষীদেরকে তুলে নিয়ে আসা, মনে রাখা, এটা ভারতবর্ষের ইতিহাসে নাই। সেটা আমরা কিন্তু গোটা পশ্চিমবাংলা প্রত্যেকটা ব্লকে করছি। এখন জামালপুর ব্লকে হচ্ছে জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে উপস্থিত আমাদের সভাধিপতি শ্যামাপ্রসাদ লোহার, উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, আছেন আমাদের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, বিভিন্ন আমাদের মোড়লরা আছেন আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন অঞ্চলের এবং বুথের গ্রামের এরা মোড়লরা হয়েছেন। প্রত্যেকে এই 3 দিনে আমাদের মেলা চলবে। এই মেলাতে প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানাই। আমরা যেন শান্তিপূর্ণভাবে আমরা যেন মেলাটা, যে সরকার, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার একটা সম্প্রদায়, এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন মধ্য থেকে তাদেরকে একটা সম্মানের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে, সেটা আমরা যেন সকলে। একটুখানি অন্য প্রসঙ্গে আসি, আমরা জানি যে এসআইআর চলছে, গোটা রাজ্য জুড়েই চলছে, এখানে কি সেরকম কোনো স্পেশাল ব্যবস্থা রাখা হয়েছে এই মেলায়? হ্যাঁ, এসআইআর জন্য আমাদের এই যে মেলাতে, আদিবাসী মেলা, এই মেলাতে আমাদের ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পে তারা ফ্লাপ করতে পারে, ফর্ম নিয়ে আসতে আমাদের কাজ করে দেবে, এবং তারপর অসুবিধা হলে আমাদের ভিডিও এবং আমাদের পক্ষ থেকে জয়েন্ট ব্লকের যে কোনো জায়গায় গেলে পঞ্চায়েতে আছে গেলে পরে করে দেবে। তা না হলে গ্রামে আমাদের তৃণমূলের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে, সেখানে দেখুন পিছিয়ে পড়া জনজাতিকে সেইভাবে এখন আমরা বরণ করে নেব সহযোগিতা করে নিয়ে আজকে মমতা রংকিনী বাণিজ্য বিদ্যালয়ের শিক্ষক মাননীয় নয়ন হাজরা মহাশয়কে। বিভিন্ন মনীষীদের জন্ম এবং মৃত্যুদিন এবং বিশেষ বিশেষ দিনগুলোকে পালন করা হচ্ছে। সেরকম আমাদের বিরসা মুন্ডার জন্মদিনের 700 শতবর্ষকে সামনে রেখে আজকের এই আদিবাসী মেলা বা জয় জোহার মেলা, যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে বিভিন্ন অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিকে তুলে নিয়ে আজকে যে 3 দিনব্যাপী অনুষ্ঠান, খুব ভালো লাগছে যে আমাদের হনুমানডাঙ্গায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের এলাকা কৃষিভিত্তিক এলাকা, একদিকে ধান কাটা, তারপরেই আবার আলু বসানোর কাজ আছে, তারপরেও মানুষ এসেছে। আমরা চাইছি মানুষ আসুক। এখনও পর্যন্ত মানুষের মধ্যে যে একটা যে ভয় ভীতি কাজ করে বা অন্ধবিশ্বাস, কুসংস্কার, সেই জায়গায় কাটিয়ে উঠে মানুষ আসবে। এবং আমরা চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বিভিন্ন পলিসি শিক্ষার ক্ষেত্রে মানে তিনি চালু করেছেন, সেগুলো সকল মানুষ এগুলো গ্রহণ করুক এবং এগিয়ে যাক। এবং তার সাথে সাথে আমরা বলবো যে
18 বছর আগে এখনো পর্যন্ত আমাদের পেছিয়ে পড়া মানুষ যে বাল্য বিবাহ আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, সেটা সেই জায়গায় সচেতন হতে বলবো। আমরা জানি যে অনুষ্ঠান হলে বিবাহ অনুষ্ঠান 5,000 টাকা কিন্তু আমরা হিসেব করে দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পলিসি তৈরি করেছেন যে 18 বছর পর যদি কোনো কন্যার বিবাহ দেওয়া হয় সেই জায়গায় 74,000 টাকার মতো সরকারি অনুদান পাওয়া যায়। এই যে ভাবনা চিন্তা মানুষের মধ্যে, আমরা সেই সচেতনতা তৈরি করার জন্য এই বিশেষ মেলা অনুষ্ঠান অনেক মানুষ এসেছেন। আমরা এইভাবেই মানুষকে সচেতন করে মানুষকে মূল স্রোতে ভালো যাত্রী হিসেবে নিয়ে যাওয়ার জন্য যে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন তার সাথী হওয়ার জন্য এই মেলায় আসা হাসদা মহাশয়া এবং সকল কর্মদক্ষগণ। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে মেমারি 1 পঞ্চায়েত সমিতি এবং মেমারি 1 1 নম্বর ব্লকের জয় জহর মেলা। আনুষ্ঠানিকভাবে সূচনা করছেন মাননীয় দেবকুমার টুডু, উদ্বোধন করছেন অফিসার। তারা প্রত্যেকে সিধু কানু সাহেবের এবং বিরসা মুন্ডার পদস্থলে পুষ্পার্ঘ অর্পণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পূর্ব বর্ধমান জেলার প্রতিটা ব্লকে জয় জোহার মেলা হচ্ছে। যে আদিবাসী সংস্কৃতি, যে ইতিহাস, ভারতের সংস্কৃতি, যারা ভারতবর্ষের পুরোধা, যারা এই ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, সেই বিরসা মুন্ডা, সেই সিধু, সেই কানু, তাদেরকে স্মরণ করবার জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য এই ব্যবস্থাপনাটা এই মা মাটি মানুষের সরকার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী মানুষকে ভালোবাসেন। মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী মানুষের লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবার জন্য যেমন ধামসা মাদল প্রদান করবার, উপহার দেওয়ার ব্যবস্থা করেন, তেমনি বিভিন্নভাবে আদিবাসী কল্যাণে বিভিন্ন জায়গায় উন্নয়নের ব্যবস্থা করেন। আজকে আমরা গর্ব করে বলতে পারি যে মেমারি 1 নম্বর ব্লকের কৈলাসপুর গ্রামে আমরা এসটি ফান্ড থেকে প্রায় 32 লক্ষ টাকা দিয়ে একটা এসটি কমিউনিটি হল করতে পেরেছি। আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের মেমারি 1 নম্বর ব্লকের আমাদপুর অঞ্চলের নিঃসংখ্য গ্রামে আমরা প্রায় 32 লক্ষ টাকা খরচা করে একটা আদিবাসী উন্নয়নের জন্য আদিবাসী কমিউনিটি হল করতে পেরেছি। আমরা গর্ব করে বলতে পারি আগামী দিনে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বীরশিমুল গ্রামে, আগামী দিনে গোপগন্তর 2 গ্রাম পঞ্চায়েতের শাহাপুর গ্রামেতেও এই ধরনের এসটি কমিউনিটি হল হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করছে। তাই আপনাদেরকে বলবো, শুধুমাত্র মঞ্চে আমরা মোড়লদের উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করা নয়, তার সাথে সাথে আমরা 365 দিন ওই মোড়লদের সঙ্গে যোগাযোগ রাখি। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি একজন আদিবাসী ঘরের ছেলে বিকাশ হাঁসদা। আমরা সব সময় মনে করি যে বিকাশ হাঁসদার দায়িত্ব আছে, আমাদের পাটুয়ারি মান্ডি মাস্টার মশাই তার দায়িত্ব আছে। আজকে অর্পিতা মুর্মু, তিনি হচ্ছেন জেলা পরিষদের মেম্বার, তার দায়িত্ব আছে
যে আদিবাসী শ্রেণীর যে মানুষেরা এখনো পর্যন্ত পিছিয়ে আছে, যারা এখনো পর্যন্ত সমাজ সংস্কৃতির বিভিন্ন কথা জানে না, যারা এখনো পর্যন্ত সরকারের বিভিন্ন পরিষেবাগুলির সম্পর্কে অজ্ঞাত, তাদেরকে আরো বেশি করে জ্ঞাত করাতে হবে, সচেতন করতে হবে। তার জন্যই এই ধরনের অনুষ্ঠান। কাউকে ধামসা মাদল দেওয়া হলো, কাউকে সবুজ সাথী সাইকেল দেওয়া হলো, কাউকে স্বয়ম্বর গোষ্ঠীর যে লোনের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ব্যাংকের মাধ্যমে, একটি দল তো 10 লক্ষ টাকা পেল, একটি দল 6 লক্ষ টাকা পেল। এছাড়া আরও অনেক রকম পরিষেবা প্রদান আগামীকালও আছে, যেমন আদিবাসী মা বোনেরা যাতে মুরগি পালন করতে পারেন সেটা ডিস্ট্রিবিউশন হবে কালকে, তা বগনা বাছুর দেওয়া হবে, বিভিন্ন রকমের ছাগল দেওয়া হবে। সব মানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের যা যা পরিষেবা আছে আদিবাসী মানুষের জন্য, সেগুলি আজ আগামীকাল এবং পরশু 3 দিন ধরে এটি দেওয়া হবে। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা টোটাল অনুষ্ঠানটার দায়িত্ব আছে।